অনেক তো ভেটকি মাছ, বাসা মাছের কাটলেট খেয়েছো, ফিশ ফিঙ্গার খেয়েছো। এমন করে কি রুই মাছের কাটলেট খেয়েছো? দেখো, প্রথমে আমি রুই মাছটাকে ভালো করে কাটা বেছে নিলাম। এইদিকে একটা প্লেটের মধ্যে খানিকটা পরিমাণ রসুন, পেঁয়াজ আর যেই কাটা বাছা মাছটা ছিল সেটাও দিয়ে দিলাম আলু সেদ্ধ, দিলাম লবণ, দিলাম লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ভাজা জিরের গুঁড়ো, বিরিয়ানি মশলা আর টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম, যাতে প্রত্যেকটা জিনিস ভালো করে মিশে যায়। এইদিকে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিতে লাগবে। আর যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু একটা কাটলেটের শেপ দিয়ে দিতে হবে। কেউ ফিশ ফিঙ্গারের শেপ দিলে সেইটাই হবে, কিন্তু আমি যেহেতু কাটলেট বানাবো তাই আমি কাটলেটের শেপ দিয়ে নিলাম। এবারে ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম ব্রেড ক্রামে এপিঠ ওপিঠ ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে একেবারে যাতে মুচমুচে হয় প্রত্যেকটা জায়গায়, সেই প্রত্যেকটা জায়গার মধ্যে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিলাম। আর আলাদা সাইডে রেখে এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিয়ে গরম তেল হয়েছে কি না, আমি এখানে সাদা তেলে ভাজছি, দেখলাম তেলটা গরম হয়েছে কি না, দেখছি হয়ে গেছে। এবারে কিন্তু প্রত্যেকটা কাটলেট দিয়ে আস্তে আস্তে করে ধিমা আঁচে লাল করে মুচমুচে করে ভেজে নেব। রুই মাছের কাটলেট খেতে এত সুস্বাদু হয়েছে যে বাড়ির লোকেরা একটা কেন দুটো তিনটে চাইছে, আমি তো দিয়েই সারতে পারছি না। আর এইভাবে যদি রুই মাছ কেন, অন্যান্য মাছেরও কাটলেট তোমরা বানাতে চাও, এইভাবেই বানাতে পারো। কেউ ধরতেও পারবে না যে তোমরা কী মাছের কাটলেট বানিয়ে